কোন মাটিতে আম চাষ ভালো হয়? জন্য মানে কেমন জমি প্রয়োজন? এই যে আপনি এই জমিটা করছেন, তো কেমন ধরনের জমি প্রয়োজন বলে আপনার মনে হচ্ছে? মানে উপর বেশিরভাগ চৈত মাসের দিকে খুবই টান থাকে, বেশি তখন সেচটা বেশি দিতে হয়। এখন হয়তো 1 মাস অন্তর কি 2 মাস অন্তর একবার বৃষ্টি হয়ে গেলে আর এটা লাগে না। এটা কতটা লাভজনক? লাভ যদি 40-50 টাকায় গাছ বেচতে পারে তাহলে অনেকটা লাভ। আর যদি 30 টাকায় কি 25 টাকায় গাছ বেচলে অধাবধি লাভ দাঁড়ায়। অদ্যাবধি লাভ করে। আর তাহলে বেশি দাঁড়াবে। আচ্ছা, এখন আমরা উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের রমনা টিপু সুলতান মোড়ে। তো এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে যে এখানকার মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। কৃষির উপর ভিত্তি করেই তাদের জীবনের চলাচল। তো এখানে দেখছি মানুষ বিভিন্ন রকম চাষ করছে, কেউ শাকসবজি, তারপরে ধান, রাই, গম, এবং সাথে সাথে দেখছি আম ও কাঁঠালের চারা চাষ করছে। তো তাদেরই কথা আমরা এখন শুনবো, জানবো, এবং এই চাষ করতে তারা কতটা ইচ্ছুক সেটাই দেখব। চলে এসেছি সেই দাদাটার কাছে যিনি এই আম গাছের পরিচর্যা করছেন। দাদা, আপনার নাম? আমার নাম জানু শেখ। জানু শেখ। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমতলা পাটকি বাড়ি, গ্রাম হচ্ছে মোহাম্মদপুর। তো আপনি এই কাজ কতদিন থেকে করছেন? 16 বছর করছি। 16 বছর ধরে। তো প্রথমত আম চাষের জন্য উপযুক্ত মাটি কেমন হওয়া উচিত? মানে উপযুক্ত মাটি কেমন, কোন মাটিতে আম চাষ ভালো হয়? মাটি এই মেটিল মাটি, এই গাছ লাগালেও গাছের জোর বেশি হবে। আর এই সাদা মাটি আর এই লাল মাটি, এটা একটা আঠা ধরনের মাটি। এই মাটিগুলো লাগালে গাছটা ভালো হয়। এই আঠা মাটি বাড়বে বেশি, গাছ জোর থাকবে। না যদি পুরা বেলু মাটি হয় তাহলে সেই মাটি রোগ লাগবে, রুই লাগে। রুই লেগে এই গাছের পাতা লাল হয়ে যাবে। এই মাটিটা অত ভালো না, তাই এই কোল দিয়ে রোগ লেগেছে। কিছু কিছু গাছের মাথায় দেখা যাচ্ছে পাতা নাই, মুড়ে মুড়ে। মানে এটাও খুব একটা উপযুক্ত না মাটিটা, যেটা বলে এই মাটিটা অত ভালো না। যাতে কি মেটিল মাটি হোক, দোআঁশলা মাটি, এগুলো খুবই ভালো। দুই রকম মেশিন থাকে, সেই সব মাটিগুলো ভালো। আচ্ছা, তো আম গাছ লাগানো উপযুক্ত সময় কখন? মানে কোন সময়টা আম গাছ লাগালে বেশি ভালো হবে গাছের পক্ষে? গাছের পক্ষে এখন সব শীতের সময়তেই বেশি লাগায়, বর্ষার সময়তে লোকে কম লাগায়। তখন ঝড় বাতাস হয়, লড়ি যায় বুঝি। এই শীতে এখন ভালো হবে গাছটা। আচ্ছা, উপযুক্ত সময় লাগাইলে গাছ হয়ে যাবে। বলছি আম চাষের জন্য মানে কেমন জমি প্রয়োজন? এই যে আপনি এই জমিটা করছেন, তো কেমন ধরনের জমি প্রয়োজন বলে আপনার মনে হচ্ছে? মানে এটাও আপনার মনে হচ্ছে যে উপযুক্ত নয়, কারণ হচ্ছে আম গাছের পাতাগুলো বেশ মরা মরা হয়ে যাচ্ছে, আঘাত দিয়ে। তো কেমন জমি প্রয়োজন, মাটিটা কেমন হওয়া উচিত? মাটি একটা লাল মাটি ধরনের, ওইটা মাটিটা খুবই ভালো। ওইসব মাটি গাছ লাগাইলে রোগ লাগে না। মেটিল মাটিতে রোগ লাগে না। মানে পলি মাটি এক কথা। হ্যাঁ, পলি মাটি, ওইগুলাতে রোগ লাগে না। আর একটু এই মাটিগুলো একটু বেলু টাইপের, এই মাটিগুলায় রোগ লাগে, বালি টাইপের। দোআঁশ মাটি মনে হচ্ছে, বল শক্তি কম এসব মাটি, ওই জন্য গাছে রোগ লেগে যায়। তো আম গাছের চারা ধরুন আমি নেব, তো কেমন উচ্চতা নিলে বেশি ভালো হবে? উচ্চতা 5 ফুট 6 ফুট হাইট নিতে হবে। মানে খুব ছোট নেওয়া যাবে না? না, 5 তো ফুট বাড়িতে লাগানো যাবে না, এগুলো তো বাড়িতে লাগালে ছাগলে খেয়ে নেবে। এরকম হাইটে ছাউ নিতে হবে, 6 ফুটে, আচ্ছা, 7 ফুটে ছাউ নিতে হবে। তাহলে সেগুলো লাগানোর সময় ভালো হবে। লাগানোর সময় একটা খুঁটি মারতে হবে, 2-3 জায়গায় বেঁধে দিতে হবে। আচ্ছা, আম গাছ ধরুন আমি, অনেকে কি হয় যে ফাঁকা মাঠে লাগাই, বা ধরুন বাড়ির কোনো ফাঁকা জায়গায় লাগাই, তো সেখানে লাগানো ঠিক হবে না আমি যদি একটা বড় টব প্রকৃতির যেগুলো হয় বড়? শক্তি কম পায়,
শক্তি বড় কম টপ পায়, হইলেও হ্যাঁ। গাছ বাড়বে না, কই ছোট হয়ে থাকবে। হুম। ফল ধরলেও ফল ছোট হবে, বড় হবে না, মাটির মতন শক্তি পায় না ওর। কিন্তু আমরা যেটা দেখেছি যে মাটিতে ধরুন আম গাছ লাগালাম বা অন্য কিছু অন্য কোনো ফলের গাছ লাগালাম, দেখি যে টবে যত তাড়াতাড়ি আপনার মানে ফলটা ধরে, কিন্তু মাটিতে সেই মানে ফলটা ধরে অনেক পরিমাণেই ধরে, কিন্তু সেই মতো মানে অত তাড়াতাড়ি ধরে না। বড় এটার কারণটা কি? বড় ইতে ওইগুলা ওসব ফল হয়েছে আলাদা, আর এই আমের হয়েছে আলাদা। হ্যাঁ। হ্যাঁ, ওইগুলা যে যে মৌসুমি লেবু এইগুলা, হুম, ওইগুলা টপে বড় একটা জায়গায় লাগাইলে ওগুলা ধরে বেশি। হুম, মানে ওরা বেশি তো বড় হয় না, হাইট হয় না, এরকম হাইট হয়। হুম, এরকম হাইটের মধ্যেই ঝরকা ঝুলি ধরে, হুম। সাইজও ভালো হয়। আচ্ছা আচ্ছা, আম গাছের জন্য কি কি সার প্রয়োগ করা উচিত? সার? আম গাছে যেমন এই গাছ কি করে সময় হুম। ওই ডিএপি সার দেয়, হুম, আর যদি দেখছে যে শিয়াড়ের দরকার তাহলে পটাশ দিতে হবে। শিয়াড় করবে, গাছটা রোগ লাগবে না, নিচে শিয়াড়টা নামাবে, মোটা হবে শিয়াড়, হুম। তাহলে গাছেরই ভালো থাকবে, আবার শক্ত থাকবে, বেঁকা হবে না, এরকম। তো আম গাছে ধরুন সারের দিকটা গেল, তো এখন ধরুন আম গাছে পাতায় পোকা লেগেছে বা বিভিন্ন যেসব পোকাগুলো লাগে ধরুন, তো তাতে আমরা কি কি কীটনাশক মোটামুটি ব্যবহার করতে পারি? বীজ ব্যবহার করতে হয়, অনেক রকমের বীজ আছে। এদিকে এইসব আম গাছের উস্তাদ বীজটা বেশি ব্যবহার করে। ওস্তাদ বীজটা, হুম। তাহলে ওই পোকামাকড় থেকে রক্ষা পাবে গাছটা। হ্যাঁ, ওই উস্তাদ দিলে তাড়াতাড়ি পোকা থাকলে তাড়াতাড়ি মরে যায়, আচ্ছা। গাছও ভালো থাকে। হুম। তো সার দেওয়ার কি সঠিক কোনো নিয়ম আছে? জমিতে যদি আমি সার দিই? এরকম ছিটি দিলেও শুকনো মাটিতে তারপরে সেচ দিতে হয়, হুম, হুম, হুম। এরকম ভাবে দিতে হয়। শুকনো মাটিতে ছিটি দেওয়া হলো, তারপরে সেচ দিলে পারে এটা হয়ে যায়। আচ্ছা, এইভাবেই কি আম গাছে রোগ দমন করা সুবিধাজনক হবে? আরও ওষুধ আছে, কত ভিটামিন আছে মারতে হবে, হুম। মেলা রকমের বিষ আছে, অত নাম জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। সেগুলো করলে রোগ দমন হলে হ্যাঁ, গাছ রোগ আস্তে দমন আস্তে রোগমুক্ত হয়ে বেড়ে উঠবে। হ্যাঁ, অনেকটা হবে। আচ্ছা, আম গাছে কি সেচের প্রয়োজন? অবশ্যই সেচের প্রয়োজন, জল হ্যাঁ। জল তো লাগবেই। তো প্রয়োজনটা কখন কখন মনে হয় যে দেওয়া সম্ভব? এখন যেমন আপনার নভেম্বর মাস, তো এই সময় কি সেচের দরকার আছে? যদি মাটি যদি দেখা যায় যে শুকিয়ে গেছে, হুম। সেচ দেওয়া গেল, তাহলে গাছটা ভালো থাকবে, পাতা ছাড়বে। আচ্ছা। আর এখন শীতে বালটা কম ছাড়ে, হুম। গাছটা হয়ে থাকবে। মানে মাটির উপর বেশির অংশ চৈত মাসে, চৈত মাসের দিকে সেচটা খুবই বেশি। টান থাকে, বেশি তখন সেচটা বেশি দিতে হয়। এখন হয়তো 1 মাস অন্তর কি 2 মাস অন্তর একবার বৃষ্টি হয়ে গেলে আর এটা লাগে না। ধরুন আমি তো আমটা সংগ্রহ করব, ধরুন মুকুল আসলো আমের, তারপরে আমটা হলো, তারপরে আমটা সংগ্রহ করব, তো সংগ্রহ করার সঠিক সময় কোনটা? মানে মানে মোটা অবস্থায় বা সেরকম কিছু? মোটা অবস্থায় যদি পোকা লাগে তাহলে সেরকম ব্যবহার করতে হবে, তাহলে আম যখন মুকুল এসে গেল, হুম। যে এইরকম গুঠি ধরে যাচ্ছে, ওই সময়তে একটা ভিটামিন পাওয়া যায়, ওইগুলা মেরে দিতে হবে। আচ্ছা, আমরা এখন মানে আম কিনতে গেলে দেখছি বা গাছে দেখছি, ধরুন গাছ পাকা আমি একটা আম নেব, তো সেখানে দেখছি যে আমের মধ্যে আপনার পোকা থাকছে বিভিন্ন ধরনের, এবার তো ওইগুলা সেই পোকাগুলো কিভাবে মারা যেতে পারে? ওষুধ আছে, তো মারতে কি হবে। কীটনাশক প্রয়োগ করে কি সেই পোকাগুলো যাবে? হ্যাঁ, কীটনাশক দিতে হবে। মানে বেশি দেখছি যে আপনার আমগুলো, যেই আমগুলো বেশি মিষ্টি, এগুলা আমরুপলি পোকা বা বেশি লাগে, হ্যাঁ এইসব আমগুলো, তো সেগুলোতে বেশি পোকা লাগছে, তো এগুলো কি ওই কীটনাশক দ্বারাই কীটনাশকের দ্বারাই হয়ে যাবে। আচ্ছা, অনেক লোক তো দেয় না এগুলো, গাছে আম ধরে ঝরঝর করে পোকা পড়ছে, কিছুই দেয় না। কিছুই দেয় না। ওই হ্যাঁ, ওই সব যদি দেওয়া যায় তাহলে এবারে পোকা কলাই হয়ে যাবে, আমও ঠিকই যাবে গাছ। হুম, হুম, হুম। আচ্ছা, আমাদের এখানে আম গাছ তো বিভিন্ন মানে আম গাছ চাষ হয়, বিভিন্ন আমের চাষ হয়, তো আপনার মনে হয় যে কোন কোন আমগুলো মানে ভালো জাতীয় আম যেগুলো, সেগুলো কোন কোন আমগুলো? আমরা বাংলায় যেমন বলি সাদুল্লাহ, সদর রানী, ট্যাংরা, জগন্নাথ ভোগ, ফজলি, এইসব আম্রপালি, মল্লিকা, এইসব আমগুলো বেশি ব্যবহার হয়। এধারে একটা দেখা যাচ্ছে সরাঙ্গা বলে একটা আম আছে, ওটাও খেতে ভালো। হ্যাঁ খেতে ভালো, ওইগুলো সব করছে, আবাদ করছে। আচ্ছা।
বলছি আম চাষটা কতটা লাভজনক? লাভ যদি 40-50 টাকায় গাছ বেচতে পারে তাহলে অনেকটা লাভ। আর যদি 30 টাকায় কি 25 টাকায় গাছ বেচলে অধাবধি লাভ দাঁড়ায়। অদ্যাবধি লাভটা। আর তাহলে বেশি দাঁড়াবে। আচ্ছা, তাহলে এই আম গাছটা আপনাদের মানে আশেপাশে এলাকা ভিত্তিকও বিক্রি হয়, তারপরে বাইরেও চলে যায়? হ্যাঁ, বাইরেও তো যায়, ঝাড়খণ্ডে চলে যায়, আচ্ছা, বিহার যায়, গাড়ি লরিতে নিয়ে এদেশে সব দিয়ে আসে। তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে উপযুক্ত মানে তথ্য দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগে।